ও মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমার বাহাদুরি, যতক্ষণ তুমি শ্বাস নিতে পারবে। শ্বাস বন্ধ, শ্বাস নেওয়া ক্লোজ হয়ে গেলে তোমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, তোমার ধনের জায়গায় ধন থাকবে। তোমাকে চলে যেতেই হবে। বলেন কার কাছে? আমাদের বাহাদুরি ততক্ষণ। আমরা তো মনে করি দুনিয়াতে মনে হয় চিরদিনের জন্য আসছি, আসলে না। তো তিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন অক্সিজেন। এই যে অক্সিজেন, এটা কত বড় নিয়ামত জানেন? আমি একটা উদাহরণ দিই আপনাদের। একজন মানুষ 24 আওয়ার্স 24 ঘন্টা সুস্থভাবে বেঁচে থাকতে একদিন একজন মানুষের প্রায় 500 লিটার অক্সিজেন লাগে। আল্লাহু আকবার। এই 500 লিটার অক্সিজেনের দাম কত জানেন? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সবচেয়ে বড় অক্সিজেন কোম্পানি, সেখান থেকে যদি আপনি 500 লিটার অক্সিজেন কিনতে যান, তাহলে 500 লিটার অক্সিজেনের দাম পড়বে 5 লক্ষ টাকা। হায় 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 হায়। একদিন মানুষ বেঁচে থাকতে, একদিন 24 ঘন্টা বেঁচে থাকতে লাগে 500 লিটার অক্সিজেন। আর এই 500 লিটার অক্সিজেনের দাম হলো 5 লক্ষ টাকা। মাসে লাগে 1.5 কোটি টাকা, বছরে লাগে 18 কোটি 25 লক্ষ টাকার শুধু অক্সিজেন। মুসলমান যুবক, তুমি যে আল্লাহর দেওয়া সেই অক্সিজেন ব্যবহার করতেছো, আল্লাহকে কি একটা টাকাও দিচ্ছ না? সে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ামত ভোগ করে মসজিদ থেকে আজান হওয়ার পরও তুমি কেমনে ঘুমিয়ে থাকো, ঠিক না? এরা কপাল পুরা। আজান হয় মসজিদে, মসজিদের পাশ দিয়ে চলে যায়। এরকম কিছু মানুষ আছে না নেই? এরা আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? মসজিদ থেকে ইমাম সাহেব প্রতিদিন ডাক দিচ্ছে, আসো নামাজের দিকে আসো। আল্লাহ বলে আমি তোরে নিয়ামত দিছি, আস। ইমাম সাহেব বলে হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজের দিকে আয়। আমি নামাজের দিকে গেলাম না। ইমাম সাহেব বলে ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ ভালো। আপনি কম্বল গায়ে দিয়ে কন্যান, নামাজ থেকে ঘুম ভালো। আল্লাহর সামনে কি জবাব দিবেন? যুবক, এটা শাবানের চাঁদ, অত্যন্ত ফজিলতপূর্ণ চাঁদ। এই শাবানের চাঁদে, এই চাঁদের শেষ জুমায়, রমজানের আগের জুমায় আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে নবীজি ভাষণ দিয়েছিলেন। হাদিসটি মেশকাতে আছে, বাইহাকিতে আছে। যুবক মনোযোগ দিয়ে শোনো। আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেন, আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারাক, শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। নবীজি মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। এই ছেলেদের কথাগুলো বন্ধ করেন। এই যে ছেলেরা কথা বলতেছে, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বলতেছিলাম নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন উম্মতের উদ্দেশ্যে। কি ভাষণ? নবীজি আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি সেই ভাষণে মাহে রমজানের করণীয় গুরুত্ব তাৎপর্য তুলে ধরেছেন। নবীজি বুঝাতে চাচ্ছেন, তোমাদের অতি নিকটে একটি মাস আসতেছে, যে মাসে একটি রাত আছে, একটি রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সমান সওয়াব আল্লাহ দান করে। এবং নবীজি বলছেন এটা এমন একটি মাস জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই মাসে তোমাদের উপর রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছে। এবং সহিহ বুখারীতে আছে, নবীজি বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। নবীজি বলছেন যারা ঈমান এবং নবীজি বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আমরা কি রোজা রাখতে চাই? এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে রমজান আসতেছে, রমজান আসতেছে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয়। পড়েন আমিন। সম্মানিত সুধী, আমি আর ভূমিকায় কথা না বলে আলোচনার দিকে যাচ্ছি। আমাকে আমার ভাই বিষয় দিয়েছেন যে কিয়ামত সম্পর্কে কথা বলার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দুনিয়া, এটা থাকবে না, একদিন ধ্বংস হবে।
আমরা যারা আছি আমরাও থাকবো না, সবাই মরতে হবে। আমরা যেমন মরব, দুনিয়াও তেমন ধ্বংস হবে। কিয়ামত, কিয়ামত কি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত মানে এই যে আমি মারা যাব, এটা আমার জন্য কিয়ামত, কোনো দ্বন্দ্ব আছে? আর সবাই মরতে হবে, এটা সবাই বিশ্বাস করে। যে আল্লাহকে বিশ্বাস করে না সেও মরণ মানে, ঠিকই না? কিন্তু সমষ্টিগত কিয়ামত নিয়ে কিছু দলাদলি আছে। কাফেরদের মধ্যে কিছু বাগ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কি? আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফ। তারা ইখতিলাফ করলো। একদল কয়, কাফেরদের মধ্যে একদল কয় কিয়ামত হলে হতেও পারে, মানে সন্দেহ। আরেক দল কয় হয়তো হয় না কেন। নাউযুবিল্লাহ পড়ে। আরেক দল নবীর কাছে গিয়ে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলতেছেন কিয়ামত হবে, আসমান ভেঙে যাবে, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুর বুসিরাত ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আপনি যে বলতেছেন দুনিয়া ধ্বংস হবে, কোন দিন হবে বলেন? আল্লাহ জবাব দেয়, হাবিব আপনি বলেন কি? কিয়ামত সম্পর্কে কেউ জানে না, জানেন একজন, তিনি কি? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব কাফিরদেরকে জানিয়ে দেন কিয়ামত সম্পর্কে কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত সম্পর্কে একমাত্র আমি জানি। এই কিয়ামত হবে, এটা সত্য, মহাসত্য। যদিও কাফেররা এটা অস্বীকার করেছিল, কিন্তু অস্বীকার করে কি হবে? কিয়ামত একদিন হবে, এটা স্বাভাবিক কথা নয়। যেদিন কিয়ামত হবে, আল্লাহ কোরআনে বলছেন আসমান যেদিন ফেটে যাবে। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ইযাস শামসু কুবিরাত, আকাশে যে বিশাল বড় সূর্য দেখতে পাচ্ছেন, যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে, ওই সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। বড় বড় যেই পাহাড়গুলো আছে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। আল্লাহ ডেকে বলবে, আজরাইল, ও আজরাইল, দুনিয়াতে কে আছে তুমি একটু বলো। মালাকুল মউত আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ নাই, শুধু আমি সহ 4 জন ফেরেশতা আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ফেরেশতা আজরাইল, কে কে পৃথিবীতে বেঁচে আছে? আজরাইল বলবে, আল্লাহ একজন হলো জিবরাইল, একজন হলো মিকাইল, একজন হলো ইসরাফিল, আর একজন হলাম আমি আজরাইল। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আজরাইল জিবরাইলের রূহ কবজ করো। জিবরাইলের রূহ কবজ করবে। আল্লাহ ডেকে বলবে, আজরাইল মিকাইলের রূহ কবজ করো। এইভাবে কবজ করতে করতে আল্লাহ বলবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল জবাব দিবে, মালিক আর কেউ পৃথিবীতে নাই, একমাত্র আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো রাজা নাই, কোনো বাদশা নাই, কোনো প্রভাবশালী মন্ত্রী মিনিস্টার কেউ নাই। আল্লাহ বলবে, আজরাইল তুমি কি জানো না আমি তো মহান মালিক, আমি যে বলেছি তুমি কি জানো না? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল তুমি কি জানো না সব ফান হবে শুধু আমি ছাড়া। এবার তুমি তোমার রূহ কবজ করো। হাদিসের মধ্যে আছে, আজরাইল এবার নিজ হাত দ্বারা নিজের রূহ কবজ করবে। যখন নিজের রূহ কবজ করা শুরু করবে, আজরাইল একটা চিৎকার দিবে আর বলবে, মালিক, ও মালিক, মানুষের রূহ কবজ করা এত কঠিন বিষয়, রূহ কবজ করার সময় এত কষ্ট হয়, এটা আমি আগে জানতাম না। আমি যদি আগে জানতাম কোনো মানুষের রূহ আমি কবজ করতাম না। আজরাইল চিৎকার দিতে দিতে নিজের রূহ কবজ করে ফেলবে।
এবার এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আল্লাহ বলবে ইসরাফিল তুমি তোমার বাঁশি বাজাইয়ে দাও। ইসরাফিল বাঁশি বাজাইয়ে দিবে। ইসরাফিল বাঁশি বাজানোর সাথে সাথে সমস্ত মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। সেটা দুনিয়ার কোনো মাঠ নয়। এই পৃথিবীতে অনেক বড় বড় মাঠ আছে, কিন্তু কিয়ামতের মাঠে তো বিশাল বড় মাঠ হবে। হাদিসের মধ্যে আছে তো বিশাল বড় মাঠ হবে। এই তামাম দুনিয়াকে কিয়ামতের মাঠে যদি ছেড়ে দেওয়া হয়, ছোট্ট একটা পয়সা যেইভাবে বিশাল বড় মাঠের মধ্যে ছেড়ে দিলে ছোট্ট একটা পয়সা দেখা যায় না, সারা দুনিয়াকে কিয়ামতের মাঠে ছেড়ে দিলে সারা দুনিয়া এইভাবে ছোট্ট দেখা যাবে। কিয়ামতের মাঠে তো ভয়ঙ্কর হবে। সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সেদিন মা মেয়ের পরিচয় দিবে না, সেদিন স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আপন স্ত্রী স্বামীর কাছে যাবে, কি বলবে? স্বামী তোমার সাথে 60 বছর সংসার করেছি, 70 বছর একই বিছানায় ছিলাম, আজকে একটু নেকির জন্যে আমাকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, একটু আমাকে আপনার আমলনামা থেকে নেকি দেন। স্বামী বলবে আমি তো দুনিয়াতে কোনো বিয়ে করি নাই, তুমি আমার স্ত্রী কোত্থেকে আসলে? এত ভয়ঙ্কর মাঠ হবে। বন্ধু যাবে বন্ধুর কাছে, গিয়ে বলবে বন্ধুরে সারা রাত তোর সাথে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করেছি, আজকে হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য হচ্ছে না, রে বন্ধু আমাকে একটু হেল্প কর, একটু সাহায্য কর, দুনিয়াতে অনেক সাহায্য করেছিস, আজকে একটু সাহায্য কর। বন্ধু সেদিন বন্ধুর পরিচয় দিবে না। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবার মুখে একটাই আওয়াজ, সেই আওয়াজ হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই হাসরের ময়দানে শুধুমাত্র একজন মহামানব, একজন নবী আল্লাহর আরশে আজিমের সেজদায়, আল্লাহর আরশে আজিমের নিচে সেজদায় পড়ে পড়ে তোমার জন্য আমার জন্য চোখের পানি জোর জোর করে কাঁদবে। তিনি হলো তোমার নবী আমার নবী, দু জাহানের বাদশা নবী। সুবহান। তবে কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ আছে? আর জোরে জোরে সন্দেহ আছে? ইন্নাস সাআতা লাআতিয়াতু লা রাইবা ফিহা ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বলে তোমরা কিয়ামত নিয়ে সন্দেহ করো, এটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নাই, এটা অবশ্যই আসবে। এমন পরিস্থিতি হবে কিয়ামত যেদিন হয়, গর্ভবতী মা তার সন্তান খালাস হয়ে যাবে, পাগলের মতো মানুষ নেশাকুর হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। মানুষ মাতাল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। একজন আরেকজনকে বলে কি ব্যাপার, দৌড়াদৌড়ি করতেছে কেন? জবাব আসবে ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের জন্য, আল্লাহর আযাবের ভয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহু আকবার। সেদিন কেউ বাঁচাতে পারবে না। তবে কিয়ামত আসার আগে কিয়ামতের কিছু আলামত ঘটবে। কিয়ামতের কি ঘটবে? হাদিসে কি আপনাদের কষ্ট হচ্ছে বাবারা? কষ্ট হচ্ছে নাকি? কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে। হাদিসে প্রায় 72টা আলামত পাওয়া যায়। এর মধ্যে বড় বড় আলামত হচ্ছে 10টা। আমি আপনাদের সামনে ছোট ছোট কিছু আলামত কিয়ামতের সামনে কিয়ামতের কিছু আলামত তুলে ধরবো, যেহেতু সময় কম। আসলে অল্প সময়ে কিয়ামতের আলোচনা করা সম্ভব না। হায় আধা ঘন্টা চলে গেছে। তো কিয়ামতের একটি আলামত হচ্ছে, নবীজি বলছেন কিয়ামতের আগে জনপ্রতিনিধি যারা হবে তারা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। নাউজুবিল্লাহ বল। আজকে কি তাই হচ্ছে না? এলাকার চেয়ারম্যান মনে করে রিলিফের টাকা সব আমার, মেম্বার মনে করে সৌরবিদ্যুৎ যা আসছে সব আমার। সব চেয়ারম্যান না, কিছু কিছু চেয়ারম্যান আবার ভালো আছে, আল্লাহ ওয়ালা আছে, নামাজি আছে। আমাদের এটা তো রাজনগর মনে হয়, তা না, রাজনগর তা না, কুলাউড়াতে একজন মানুষ আছেন, তিনি এমপি নির্বাচন করতেছেন, উপজেলার আগে নির্বাচন করেছিলেন, জনাব
ফজলুল হক খান সাহেব ভাই। সব চেয়ারম্যান কিন্তু একরকম না, অত্যন্ত নামাজি মানুষ, বিনয়ী মানুষ, দিনদার মানুষ। তিনি এবার এমপি ইলেকশন করতেছেন। তিনি যেভাবে রাজনীতির মাঠে আছেন ঠিক তেমনি ভাবে মসজিদে ইমামতি করার যোগ্যতা উনার আছে। আলহামদুলিল্লাহ বল, ভালো মানুষ। তো এইরকম ভালো মানুষ আছে, সব না। আমাদের দেশের নেতারা মনে করে জনগণের টাকা সব আমাদের টাকা, জনগণের টাকায় গাড়ির তেল ভরে পেরাটু দৌড়ায়। অথচ আপনি যদি ইসলামের নবীজির সাহাবীদের জীবনী খুলেন, আল্লাহু আকবার, অবাক হয়েছেন। নবীজির একজন সাহাবী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এর নাম কি আপনারা আজকে প্রথম শুনছেন না আরো শুনছেন? উমরে ফারুক এমন একজন ব্যক্তি ছিলেন, ৩১ লক্ষ বর্গ মাইল রাজ্যের শাসক ছিলেন, যিনি একদিন রাত্রিবেলা জনগণের সম্পদের হিসাব করতেছেন, টাকা হিসাব করতেছেন বসে। অথচ ওমর অর্ধ পৃথিবীর পরিচালক, অর্ধ পৃথিবীর শাসক, যার হাতের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে জনগণের টাকা হিসাব করতেছে। ইন দ্য মিন টাইম হযরত আলী ঢুকছেন। আলী কোন আলী জানেন? যে আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, যিনি মদিনার এলেমের শহরের দরজা। আল্লাহু আকবার। যে আলী, এমন একজন আলী ছিলেন, নবীজি বলছেন আমার আলী এমন আলী, আলী যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দেয়। আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর রাস্তায় দান করি না, ওয়াজ মাহফিলের জন্য চাঁদা চাইলে অনেকে দিতে চায় না, কিন্তু নবীজির সাহাবীদের বিষয়টা ছিল ভিন্ন। আলী রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে দানশীল ছিলেন একটা ঘটনা আপনাদেরকে বলি সংক্ষেপে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মা বোনেরা আপনারা ঘটনাটি শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী, জান্নাতি মহিলাদের সরদারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, আলী আমার খুব বেশি মনে চাচ্ছে আমি একটু ডালিম খেতে চাই। দেখেন আলী কেমন আলী, আপনি একটু আমার জন্য ডালিমের ব্যবস্থা করেন। মাওলা আলী ডেকে বলেন, ফাতেমা তুমি তো জানো আমি গরিব, আমাদের চুলার মধ্যে একদিন আগুন জ্বললে আরেকদিন জ্বলে না, একদিন রান্না হইলে আরেকদিন রান্না হয় না, একদিন খাইলে আরেকদিন খাইতে পারি না, এক কক্ত খাইলে আরেক কক্ত উপবাস থাকতে হয়। আমি কোথ থেকে তোমার জন্য ডালিম আনবো? তবে আমার কাছে কিছু খেজুর আছে, এই খেজুরগুলা বিক্রি করে তোমার জন্য আমি ডালিমগুলা নিয়ে আসবো। ও মা বোনেরা, কথাগুলি ভালো করে শোনো। স্বামী যদি কোনো কিছু দিতে না পারে, স্বামীর দিকে ধমক দেওয়া যাবে না। স্বামী খুশি হলে আল্লাহ খুশি, স্বামী বেজার হলে আল্লাহ বেজার। দুনিয়ার সব মানুষ যদি তোমাকে বলে তুমি জান্নাতি, জান্নাতে যেতে পারবে না যদি তোমার স্বামী তোমার প্রতি রাজি না হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী ঠিক আছে, যান বাজারে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা, জি আলী রাদিয়াল্লাহু তাআলা, সমস্যা না, আজান 10-15 মিনিট পরে দিলে সমস্যা নেই, এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, সমস্যা নেই, জি সমস্যা নেই, ঠিক আছে। উনি বলতেছেন আজান 10 মিনিট পরে দিলে হবে, আপনারা কি রাজি আছেন? কারণ ওয়াজ তো প্রতিদিন হবে না, আজান তো এশার আজান তো রাত 12টা পর্যন্ত পড়া যায়, এশার নামাজ 10-15 মিনিট পরে দিয়ে দিবেন। আমি বাবা এত বড় ওয়াইজ না, তবে আপনারা যে এত মানুষ বসছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল পাকের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হুকুম করেছেন, স্ত্রীর মনের কথা শুনে হযরত আলী বাজারের মধ্যে গেলেন কিছু খেজুর নিয়ে। উদ্দেশ্য হচ্ছে খেজুরগুলা বিক্রি করব, ফাতেমার জন্য আমি ডালিম কিনে আনবো। বাজারে গেছেন, গিয়ে খেজুরগুলা বিক্রি করছেন, একটা ডালিম কিনেছেন, ডালিম নিয়ে বাড়িতে আসতেছেন। ওইদিকে আকাশের ফেরেশতারা একদল আরেক দলকে বলে, এই শুনছো নবীজির সাহাবীদের জীবনী তোমরা জানো? একদল আরেক দলকে বলতেছে, নবীজির সাহাবীরা তারা এমন দিলের মানুষ, তারা আল্লাহর রাস্তায় সবকিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেক দল কয় থাকলে না দে, না থাকলে কোত্থেকে দে। আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা কথা বেশি না বাড়াইয়া ওই যে তাকাইয়া দেখো আমার আলী আসতেছে, আলীকে একটু পরীক্ষা করো। তোমরা বলতেছো আমার নবীর সাহাবীরা থাকলে আমার রাস্তায় দেয়, না থাকলে দেয় না, একটু দেখো আমার আলী আসতেছে, পরীক্ষা করো। একজন সাহাবী মানুষের মতো সুরত ধরে রাস্তায় দাঁড়িয়েছেন, হযরত আলীর সাথে দেখা, রুমাল গায়ে দিয়ে দাঁড়িয়েছেন। আলী জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই ফেরেশতা মানুষের সুরত ধরছে, কয় ভাই
আজকে 3 দিন হয়ে গেছে আমার চুলায় আগুন জ্বলে না, আমি কিছু খাইতে পারি নাই, তুমি যদি আমাকে কিছু খাওয়াতে আমি তোমার জন্য দোয়া করতাম। আল্লাহু আকবার। আলী ডেকে বলেন, আমার কাছেও তো কোনো কিছু নাই, তোমাকে কি দিব? বলে ওই যে আপনার পকেটে ডালিম দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। ডালিমটা যদি আমাকে দিতেন। আলী বলেন, এই ডালিমটা তো আমি আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রী অসুস্থ, বাজারে গেছি, গিয়ে খেজুর বিক্রি করে ডালিম নিয়ে আসছি, আমি আমার স্ত্রীকে দিব। বলে আপনি যদি দিতেন। আলী বলেন, না, আমি আমার স্ত্রীকে দিব। এমন সময় ওই ফেরেশতা কয়, যদি আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ডালিমটা দিতেন তাহলে আমি খুশি হইতাম। আল্লাহু আকবার। যেই মাত্র আলী কয়, তুমি আমার আল্লাহর নাম নিয়েছো, আল্লাহর ওয়াস্তে যখন বলেছো, আল্লাহর ওয়াস্তে বলার কারণে অর্ধেক ডালিম তোমাকে আমি দিয়ে দিলাম। আমি আলীকে আল্লাহর ওয়াস্তে বলেছো, আল্লাহর ওয়াস্তে যদি বলো, আল্লাহর জন্য প্রয়োজন হলে আমি আলী আমার সারা জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে চাই। সুবহান। এবার শুনেন, হযরত আলী বললেন, অর্ধেকগুলা নিয়ে নাও, অর্ধেক ডালিম তুমি খেয়ে নাও। অর্ধেক ডালিম দিলেন। অর্ধেক ডালিম বিচারায় খাওয়ার পরে কয়, বাকি অর্ধেকটাও যদি দিয়া দিতা। আলী বলে, তুমি তো বড় বেসবর মানুষ, তোমাকে আমি অর্ধেক দিলাম, এখন বাকি অর্ধেক। বিচারা কয়, আমি বলতেছি আমার জন্য না, আল্লাহর ওয়াস্তে যদি দিতা। আল্লাহু আকবার। যদি আল্লাহর ওয়াস্তে যদি দিতা তাহলে বাকি অর্ধেক ডালিমটাও খাইয়ে আমার মনের তৃপ্তি মিটাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার মহান মালিক আল্লাহর নাম নিয়েছো, আল্লাহর নাম নেওয়ার কারণে বাকি অর্ধেক ডালিমটাও আমি তোমাকে দিয়ে দিলাম। পুরো ডালিম দিয়ে দিলেন। বাড়িতে যাচ্ছেন, মনে মনে ভাবতেছেন, ফাতেমা যদি জিজ্ঞেস করে আমি কি বলবো ফাতেমার কাছে? ফাতেমা যদি বলে ফেলে আমি অসুস্থ, বাজারে গেলেন ডালিম আনার জন্যে, আমি আপনার স্ত্রী অসুস্থ, একটা ডালিম নিয়ে আসতে পারলেন না। আলী মনে মনে ভাবতেছেন, ফাতেমা যদি বলে আমি ফাতেমাকে কি বলবো? এইভাবে মনে মনে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। এই বলে বলে বাড়িতে রওনা হলেন। বাড়িতে গিয়ে দেখেন মা ফাতেমা ঘুমিয়েছেন। আলী আস্তে করে দরজা খুললেন, বিছানায় মধ্যে গেলেন, গিয়ে ঘুমিয়ে গেলেন। মনের ভিতরে এটাই ধারণা যে ফাতেমা যদি ঘর থেকে দরজা খুলে, ফাতেমা যদি জিজ্ঞেস করে, আলী আপনাকে যে বলছিলাম ডালিম, ডালিম কোথায়, তখন আমি কি বলবো? ফাতেমার জবাব আমি কেমনে দিব? এবার আলী বলে, আল্লাহ ফাতেমা যেন ঘুমিয়ে থাকে, আগামীকাল রাত পোহাইলে যেটা করি একটা করবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গভীর রাত্রে ফাতেমা ঘুমিয়ে আছেন, ওইদিকে আলী শুধু আল্লাহকে বলতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে হযরত আলীর জন্য একটা দুইটা নয় 10টা ডালিম নবীজির কাছে পাঠাই দিছে। নবীজি ডালিমগুলা নবীজির কাছে চলে আসলাম। ওই ডালিমগুলো আসার পরে নবীজি একজন সাহাবী ছিলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসিকে বললেন, যাও যাও তাড়াতাড়ি করে ডালিমগুলো আমার আলীর কাছে দিয়ে দাও। হযরত সালমান ফারসি মনে মনে যায় আর কয়, আজকে আলীকে আমি একটা পরীক্ষা করব, দেখি আলী কেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল। যাইতেছে আর মনে মনে ভাবতেছে, আলীকে আজকে আমি পরীক্ষা করব। ঘরের দরজার মধ্যে নাড়া দিল, দরজা খুললেন আলী। খোলার পরে বললেন, কি হয়েছে? বলে, আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছেন, আপনি যে ভিক্ষুককে ডালিম দিছিলেন, আল্লাহ খুশি হইয়া আপনার জন্য ডালিমের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। আলী বলেন, তাহলে তাড়াতাড়ি করে আমার ডালিমগুলা দিয়ে দাও। সালমান ফারসি বলে, মনে মনে ভাবতেছে আমি আজকে পরীক্ষা করব। সালমান ফারসি গনে গনে একটা দুইটা করে 9টা ডালিম দিল। হযরত আলী যখন গণল, বলে, এই যে নেন ডালিম। হযরত আলী ডালিমগুলা গনে গনে দেখে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। হযরত আলী তাকায়া বলে, সালমান ফারসি সত্যি করে বলো, এটা আল্লাহ দিছে না তুমি নিয়ে আসছো? আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, কেন আপনার কি বিশ্বাস হয় না? বলে, না। বলে, কেন বিশ্বাস হয় না? বলে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা জিনিস দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন একটা দিলে 10টা দিবে, তুমি কেন 9টা দিছো? তুমি কেন 9টা দিছো? আমার আল্লাহ তো দিলে 10টা দেওয়ার কথা, সুতরাং 9টা যেহেতু দিছো,
এটা আল্লাহ দেয় নাই, তুমি কোথার থেকে নিয়ে আসছো? সালমান ফার্সি বলে ঠিক আছে, আল্লাহ 10টাই দিছিলেন, আমি আপনার তাকওয়ার লেভেল কতটুকু তা যাচাই করার জন্যে একটা আমার কাছে লুকাইয়া রাখছিলাম। এই যে নেন, আপনাকে মহান আল্লাহ জান্নাত থেকে একটা দুইটা নয় 10টা ডালিম পাঠিয়ে দিয়েছেন। সুবহান। তাহলে সে আলীর মর্যাদা আছে না নাই? সে আলী। বলছিলাম ওমরের দরবারে গেছে, ওমর জিজ্ঞেস করে আলী কেন আসছো? তুমি কি জন্য আসছো? তোমার ব্যক্তিগত কোনো কাজে আসছো না জনগণের কোনো কাজে? তিনি বলছেন না, আমি ব্যক্তিগত কাজে আসছি। বলতেই হযরত ওমরে ফারুক বাতি বন্ধ করে দিয়েছেন। আলী বললেন কি বাবা ওমরে ফারুক, আপনি কি আমাকে বেইজ্জত করতেছেন নাকি? আমি আসলাম আপনার বাড়িতে, আপনি বাতি বন্ধ করলেন। হায় হায়, জনগণের সম্পদ কাকে বলে আমি বলতেছিলাম। ওমরে ফারুক জবাব দিলেন, আলী তোমাকে আমি বেইজ্জত করি নাই। কেন বাতি বন্ধ করছি জানো? এই যে বাতি দেখতে পাচ্ছ, এটা আমার টাকা নয়, এই বাতিটা হচ্ছে জনগণের টাকার কিনা। আল্লাহু আকবার। আমি ওমরে ফারুক যদি জনগণের টাকা দিয়ে যেই বাতি কিনা, সেই বাতি দিয়ে যদি তুমি এবং আমার ব্যক্তিগত আলাপ করি কিয়ামতের মাঠে, আমি ওমরকে জবাব দিতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং যাও যাও, এটাই হচ্ছে আমানত, এটাই হচ্ছে জনগণের সম্পদের রেহাই। আজকে আমাদের মধ্যে এগুলো নাই। নবীজি বলছেন কিয়ামতের 1 নম্বর আলামত হচ্ছে জনপ্রতিনিধিরা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আজকে তাই হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আজকে জনগণের সম্পদ বলে মনে করে নিজের সম্পদ, নিজে প্রাডো গাড়ি চালায়, BMW চালায়, কিন্তু জনগণের টাকায় গাড়ির তেল বলে। এদেরকে জবাব দিতে হবে একজনের কাছে। বলেন তিনি কে? ইসলামের খলিফারা দুনিয়া পরিচালনা করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত ওমরে ফারুকের জীবনী এখনো শুনানি ইতিহাসে লেখা আছে। তারিকুল খোলাফা খুলেন, জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, সেখানে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 লক্ষ বর্গমাইল রাজ্যের শাসক ছিলেন। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন, আল্লাহু আকবার, ঈদের আগের দিন ঘরে গেছেন। স্ত্রী কয়, স্বামী আগামীকাল কি ঈদ, আপনি আমাদের জন্য কোনো কাপড় কিনলেন না, ঠিক আছে, তা আমাদের যে একটা বাচ্চা আছে তার জন্য কিছু কাপড় কিনেন। ওমরে ফারুক জবাব দেয়, স্ত্রী আমি 31 লক্ষ বর্গমাইল রাজ্যের শাসক, ঠিক আছে, তা আমার কাছে একটা টাকাও নাই। আল্লাহু আকবার। চিন্তা করতে পারবেন আপনি মুসলমান? ওমরে ফারুক বলেন ঠিক আছে, আমি আমার যিনি অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রী বরাবর আমি চিঠি লিখবো। চিন্তা করতেছেন, একটা কাপড় কেনার জন্য প্রধানমন্ত্রী হয়ে অর্থমন্ত্রীর কাছে চিঠি লেখে, তারাই তো ছিলেন নবীজির সাহাবী, ঠিক কিনা? তাদের জীবনে পড়ার দরকার আছে না নেই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন ওনার অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। চিঠিতে লিখলেন, আবু উবাইদা আপনি এক কাজ করেন, আগামী 1 মাসের অগ্রিম বেতনটা আমাকে দিয়ে দেন। আমি আমার সন্তানকে আগামীকাল ঈদ একটা কাপড় কিনে দিতে চাই। হায় হায়, আগামী 1 মাসের বেতনটা আমাকে অগ্রিম দিয়ে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিছে। একজন অর্ধ পৃথিবীর পরিচালক হয়ে আমার কাছে চিঠি লিখে, আল্লাহু আকবার। তিনি যেমন প্রধানমন্ত্রী তেমন অর্থমন্ত্রী। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠির উত্তরে লিখলো, ওমরে ফারুক আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, আমি আপনাকে দিতে পারি, তবে 2টা বিষয় যদি আপনি ক্লিয়ার করেন। বলে কি? বলে 1 নম্বর বিষয় হচ্ছে আপনি কি আগামী 1 মাস বেঁচে থাকবেন? আল্লাহু আকবার বলে, আরো জোরে জোরে আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছে, ওমর আপনাকে যে আমি আগামী 1 মাসের অগ্রিম বেতন দিব, আপনি কি আগামী 1 মাস বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আর 2 নাম্বার কথা হচ্ছে আগামী 1 মাস মদিনার মানুষ আপনাকে খলিফা কি মানবে, এরও কোনো গ্যারান্টি আছে? ওমরের কাছে যখন চিঠি আসলো, হযরত ওমর তিনিও চিঠি পাইয়া সেজদায় পড়ে আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ এমন একজন অর্থমন্ত্রী পাইছি, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহু আকবার। তারা ছিলেন মুসলমানদের খলিফা, তাদের জীবনী পড়ুন তারা কিভাবে দেশ পরিচালনা করেছে। বলতেছিলাম নবীজি বলছেন 1 নাম্বার হচ্ছে কিয়ামতের আলামত হচ্ছে জনপ্রতিনিধিরা জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করবে। নবীজি বলেন এটা হচ্ছে 1 নাম্বার আলামত। 2 নাম্বার হচ্ছে কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। বলেন আমানতের, আজকে কি হচ্ছে না? আপনি একজনকে 5 লক্ষ টাকা দিবেন, অনেক বড় ভালো মানুষ, বলে 5 লক্ষ টাকা আপনাকে দিচ্ছি আপনি রাখেন,
ওই টাকা কি আর রাখবে? পাওনা টাকাই মানুষ দেয় না। কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। নবীজি বলছেন যখন দেখবা আমানতের খেয়ানত হচ্ছে মনে করবা তখন কিয়ামত সন্নিকটে চলে আসতেছে। নবীজি বলছেন তারপরে কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে গান বাদ্য বাড়তেছে কিনা একটু কথা বলেন। আগে তো গান বাদ্য হইতো, এখন তো গান বাদ্য দেখা যায় বিয়ে শাদিতে ডিজে পার্টি হয় কিনা? আপনাদের এলাকায় নাও হতে পারে, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিয়ের অনুষ্ঠানে এইরকম ডিজে পার্টি করা হয়, ঢোলের আওয়াজে ঠিকা যায় না। বলেন বিয়ে করা ভালো কাজ না খারাপ কাজ? আর জুড়ে 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 আর নিকাহ মিন সুন্নতি, নবী বলছেন বিয়ে আমি নবীর সুন্নত। আর এই একটি ভালো কাজে যারা এইরকম গান বাদ্যর আয়োজন করে এটা পবিত্র কাজকে যারা হারাম কাজ বানাচ্ছে এদেরকে জবাব দিতে হবে কার কাছে? আমার নবী বলছেন কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে, শোনো, কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে দেখেন গান বাদ্য এমন পর্যায়ে চলে গেছে, মুসলমানের বাড়িতে গান বাদ্য হয়, মুসলমান নামাজ পড়ে কিন্তু ছেলের বিয়েতে গান বাদ্য করে 3 দিন ধরে গায়ে হলুদ করে, এরকম আছে না নেই? খোদার কসম, যেই বিয়েতে গায়ে হলুদ হবে, যেই বিয়েতে অশ্লীল কাজ হবে, ওই বিয়ে থেকে কোনোদিন ভালো সংসার আশা করা যায় না। ওই স্বামী স্ত্রীর ঘর থেকে কোনোদিন ভালো নেক সন্তান আসবে না। এই জন্য আপনারা আপনাদের বিয়েতে কোরআন তেলাওয়াত করাবেন, গান বাদ্য করাবেন না। আজকে দুঃখজনক হলেও সত্য, গান বাদ্য এমন পর্যায়ে চলে গেছে, অথচ গান বাদ্য হালাল না হারাম? আর জুড়ে জুড়ে আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এই যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আয়াতে আল্লাহ বলছেন লাহুল হাদিস। এই লাহুল হাদিস দ্বারা অসংখ্য তাফসীরের মধ্যে আছে গান বাদ্যকে আল্লাহ হারাম করেছেন। আজকে গান বাদ্য এমন পর্যায়ে চলে গেছে, বাংলাদেশের এক ভণ্ড আছে, কুমিল্লা দাউদকান্দিতে বাড়ি, তার নাম গোলাম মহিউদ্দিন। এ শুধু গান গায় না, এ কয় আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও ও তরিকার ভাইও। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। গান বাদ্য এমন পর্যায়ে গেছে, এখন গান গায়, কয় আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও ও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এ বলেন এ মুসলমান না কমবখ? কাফের। গোলাম মহিউদ্দিন নামে একে আইন শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? এটা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা? এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মুস্তফার বাংলাদেশ, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার বাংলাদেশ, 360 আউলিয়া কেরামের বাংলাদেশ। এই স্বাধীন সোনার বাংলাদেশে যারা প্রকাশ্যে হারাম বিষয়কে হালাল করতে চায় তাদেরকে ছাড় দেওয়ার কোনো ব্যবস্থা, আর জোরে হাত তুলে বলেন ছাড় দেওয়ার কোনো ব্যবস্থা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মরণকালে ডোলবাঁশি বাজাই। আরে মরণকালে ফেরেশতারা কোন বাঁশি বাজায় তুই দেখিস? বাঁশি নাই, খাম্বা আছে না নেই? তার জন্য যে কতটা রড ফেরেশতারা গরম করে রাখতেছে আল্লাহই জানে। আল্লাহ যেন একে হেদায়েত দান করে, বলেন আমিন। এই জন্য বলেন গান বাদ্য করা যাবে না? গান বাদ্য করা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবীজি বলেন কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে। সময় কম, এই জন্য সংক্ষেপে বলতেছি। তারপর নবীজি বলেন কিয়ামতের আগে আরেকটি আলামত হচ্ছে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকে তাই হচ্ছে, বাংলাদেশের 90টা ফ্যামিলির মধ্যে দেখা যায় সন্তান মা বাবাকে দেখতে পারে না। আপনাদের এলাকার খবর আমি জানি না, রাজধানী ঢাকাতে গেলে বৃদ্ধাশ্রম দেখা যায়, শিক্ষিত ছেলে মাস্টার পাস, কিন্তু মাকে রাখে বৃদ্ধাশ্রমে। নবীজি বলেন কিয়ামতের আগে মা বাবার অবাধ্য হয়ে যাবে সন্তান। মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবাকে বলে, বাবাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। খোদার কসম, যুবক শোনো, ও যুবক, যদি তুমি তোমার মা বাবার অবাধ্য হও, আল্লাহর কসম, ওয়াজ মাহফিল কেন, মক্কা মদিনায় হজ করার পর তোমার হজ কবুল হবে? আর জোরে জোরে হবে। এই জন্য বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? তুমি কপাল পোড়া। বিদেশ থেকে আসার সময় শাশুড়িকে জিজ্ঞেস করে তোমার জন্য কি আনবো? শাশুড়ি আম্মা কয় আমার জন্য একটা মোবাইল আনবা। শ্বশুরকে বলে কি আনবো, অথচ নিজের মা বাবাকে একবার কথা বলে না। এরা কপাল পোড়া, ঠিক কিনা? মা বাবার অবাধ্য হওয়া যাবে, যুবক কপাল পুড়ে যাবে। যুবক
খোদার কসম তোমার ইবাদত বন্দেগী সব শেষ হয়ে যাবে যদি তোমার মা বাবা অবাধ্য হয়। তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যুবক, নামাজ রোজা মসজিদ মাদ্রাসায় দান সদকা করার পরও কবুল হবে না। আজকে আমি অবাক হয়ে যাই, যুবকরা মা বাবাকে বুড়া বেটা বলে, বুড়া বেটি বলে, অথচ যে মা তার জন্য কত কষ্ট করলো, বাবা মাথার গাম পাতায় ফেলে রোজগার করেছে, ঠিক কিনা? এই যে মুরব্বী বাবারা বসে আছেন, দেখে জিজ্ঞেস করে সন্তানের জন্য কত কষ্ট করতে হয়, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। মা 10 মাস 10 দিন যুবক তোমাকে পেটে রাখছে, তোমার কত কষ্ট, তোমার পায়ের আঘাত মা সহ্য করেছে। তুমি যেদিন দুনিয়াতে এসেছো, মার সেদিন আঘাতে, তোমার আঘাতে মার কলিজা আল্লাহর আরশে গিয়ে উঠে গিয়েছে। আল্লাহু আকবার। যুবক, সেই মাকে কেমনে তুমি বুড়া বেটি বলো? সেই বাবাকে কেমনে বুড়া বেটা বলো? তুমি কপাল পুরা। সৌদি আরবে একবার এক আদালত হয়েছিল, আপনাদের কি কষ্ট হচ্ছে? সৌদি আরবে একবার এক আদালত হয়েছিল। সৌদি আরবে 2 ভাই মা নিয়ে ঝগড়া লাগছে। এক ভাই কয় মারে আমি রাখবো, আমার ঘরে দাও। আরেক ভাই কয় মাকে আমি রাখবো, আমার ঘরে দাও। 2 ভাই ঝগড়া লাগলো। সৌদি আরবের আদালতে রায় দিল, এক ভাই মাকে নিয়ে যাচ্ছে, আরেক ভাই মাটিতে লুটে পড়ে কাঁদতেছে, হায় হায় আমার জান্নাত নিয়ে যাচ্ছে, হায় হায় আমার জান্নাত নিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই, সৌদি আরবে আদালত হয় মা বাবাকে খেয়ে রাখবে, ঠিকই না? আর আমার স্বাধীন সোনার বাংলায় আদালত হয় মা বাবাকে কেমনে ঘর থেকে বের করবে। নাউজুবিল্লাহ বল। স্ত্রী কয় হয় তোমার মারে রাখবার নাইলে আমারে রাখো, হয় তোমার মারে খাওয়াইবার নাইলে আমারে খাওয়াইবা। অনেক কপাল পোড়া ছেলে আছে, কয় আমার মার দরকার নাই, তোমারই দরকার। নাউজুবিল্লাহ বল। গত করোনার টাইমে বাংলাদেশে যুবক, তোমার স্ত্রী তোমার আপন না। যতদিন পর্যন্ত সুন্দর জামা দিতে পারবা, লাল বেনারসি শানি দিতে পারবা, ততদিন পর্যন্ত তোমার স্ত্রী বলে আমার স্বামী ঠিক আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ঠিক কিনা? তুমি তোমার মা বাবা এরাই হলো তোমার দুঃখের দিনের সাথী, এরাই তোমার দুঃখের দিনের সাথী। গত করোনার টাইমে বাংলাদেশে এটা প্রমাণ হয়েছে, অনেক ছেলের বউ স্বামীকে রেখে বাপের বাড়ি চলে গেছে। যেমনি শুনছে স্বামীর করোনা, বাপের বাড়ির লোকেরা কয় তাড়াতাড়ি আয়, তোর স্বামী মরলে মরক, তুই আয়। কিন্তু এমনও ঘটনা আছে, ছেলের করোনা শোনার পরে মা বাবা যায় নাই, মা বলছে না আমি আমার ছেলেকে রেখে যাব। হায় হায়, আপনারা অবাক হবেন, হাদিসে আসছে হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআম্মালু লিসাহিবি ক্বাবলা আল মামাত। এই দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে, যুবক ভাইরা তোমরা বসেছো, আমি খুশি হয়েছি। শোনো, নবীজি বলছেন এই পৃথিবীতে এমন কিছু গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, যে গুনাহগুলা করলে এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। তার মধ্যে একটা গুনাহ হচ্ছে, কেউ যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবা যদি বদুয়া দেয়, মরণের আগে সেই শাস্তি দিয়ে দেয় কে? আমি একটা বাস্তব ঘটনা বলি, বাস্তব বাস্তব বিশ্ব মা দিবসে ঘটনা দিয়ে আসতে, বাস্তব ঘটনা, বাংলাদেশের ঘটনা। বিশ্ব মা দিবসে আসতে দেখেন মার বদুয়ায় কি হয়। এক ইমাম সাহেব এই ঘটনাটি বর্ণনা করছে, বিশ্ব মা দিবসে পত্রিকায় আসছে। ইমাম সাহেব বলে আমি এক মসজিদে নামাজ পড়াই, নামাজ পড়ানোর সময় দেখি থাকাইয়া আমার মসজিদে এক মুসল্লি যুবক অনেক সুন্দর করে নামাজ পড়তে, হঠাৎ করে আমি দেখি তার হাতে এইভাবে কাপড় দিয়ে বাঁধা। ইমাম সাহেব বলতেছেন, নামাজ শেষ করার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার নামাজটা আমার কাছে খুব ভালো লাগছে। যুবক মনোযোগ দিয়ে শোনো, মা বোনেরা শোনো। যুবক, ইমাম সাহেব বলে, যুবক তোমার নামাজটা আমার কাছে খুব ভালো লাগছে, তোমার পরিচয় দাও। যুবক পরিচয় দিল। ইমাম সাহেব কয়ে, যুবক তোমার হাতে কাপড় দিয়ে বাঁধা কেন? বাস্তব ঘটনা, আমার স্বাধীন বাংলার ঘটনা। হায় হায়, বিশ্ব মা দিবসে আসছে। তখন যুবক কয়, হুজুর আমার এই হাত পচে গেছে, দুর্গন্ধ বের হয়েছে, এজন্য আমি কাপড় দিয়ে বেঁধে রাখছি। ইমাম সাহেব কয়, তুমি কি কোনো ডাক্তার দেখাও নাই? যুবক কয়, হুজুর আমি অনেক ডাক্তার দেখাইছি বাংলাদেশ ভারতের, কোনো কাজ হয় নাই, আমার মনে হয় আর কাজ হবে না, এর পিছনে একটা করুণ ইতিহাস আছে। আল্লাহু আকবার। যুবক কয়, ইমাম সাহেব কয়, কি ঘটনা বলো, কি ইতিহাস, কি স্টোরি বলো। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে, হুজুর এই ঘটনাটি শুনলে আপনিও কাঁদবেন। বলে কি? বলে আমি ছিলাম আমার মার একমাত্র সন্তান, ছোটবেলায় আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল, আমার মা আমাকে মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে মানুষ করছে। আমার নানার বাড়ির লোকেরা আসছে আমার মাকে নিয়ে যাওয়ার জন্য, বারবার বলেছে, কিন্তু আমার মায়ে আমাকে রেখে যাইতে চায়। জোর আমার মা কষ্ট করছে, মানুষের বাড়িতে কাজ করছে, আমাকে প্রাইমারি পড়াইলো, হাই স্কুল পড়াইলো, তারপরে আমি চলে গেলাম কলেজে, কলেজ পর্যন্ত পড়লাম, তারপরে আমি এক সুন্দরী মেয়ের প্রেমে পড়লাম। নাউজুবিল্লাহ বললাম। প্রেম করা কি জায়েজ আছে যুবক? না।
তখন বলে হুজুর আমি এক মেয়ের প্রেমে পড়লাম, প্রেমে পড়ার পরে ওই মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেল। আমি ঢাকা শহরে থাকি, একই রুমে আমার মা আমার স্ত্রী থাকে। হুজুর প্রতিদিন আমি যখন ডিউটি করে অফিস থেকে ঘরে আসি, আমার স্ত্রী শুধু আমার মার বিরুদ্ধে নালিশ, তোমার মা এই করছে সেই করছে। নাউজুবিল্লাহ। এরকম কিছু দাজ্জাল মহিলা আছে না নাই? স্বামী তাকে বিদেশে ফোন দেওয়ার সাথে সাথেই তোমার বাবা এই করছে, তোমার মা এই করছে। এরা কপাল পোড়া, ঠিক কিনা? এরা দাজ্জাল, এরা দায়ুস, ঠিক কিনা? ও মা বোনেরা, চাউরুলে গেলে আমার মা বোনেরা, তুমি একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন তোমার ঘরে একদিন ছেলের বউ আসবে, তুমি তোমার শাশুড় শাশুড়ির সাথে যে আচরণ করবা, যেই রকম আচরণ করবা, ঠিক তোমার সাথে সেই আচরণ করা হবে। খবরদার, স্বামী বিদেশে থাকে, তোমার শাশুড়ির বিরুদ্ধে স্বামীর সাথে নালিশ দিও না, তোমার শ্বশুরের বিরুদ্ধে তোমার স্বামীর কাছে নালিশ দিও না। আর কিছু যুবক আছে, এরাও স্বামীর কাছে স্ত্রীর কাছে মুরিদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বল। স্ত্রী যদি কয় ডান দিকে তো ডান দিকে যায়, বাম দিকে গেলে বাম দিকে যায়, এটা মুরিদ হয়ে গেছে। তো যুবক বলতেছে হুজুর প্রতিদিন আমি যখন আছি আমার স্ত্রী আমার মার বিরুদ্ধে নালিশ দেয়। একদিন আমার মেজাজ গরম হয়ে গেল, ডিউটি করে আসলাম, আমার স্ত্রী যখন আমার মার বিরুদ্ধে নালিশ দিল, আমি ঘরে এসেই মাকে ইচ্ছা মতো বকাবকি করলাম। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আমার রাগ উঠে গেল, রাগান্বিত হয়ে আমার এই হাত দ্বারা, যে হাত আজকে কাপড় দিয়ে বেঁধে রাখছি, এই হাত দ্বারা আমি আমার মার গালে এমন ভাবে আঘাত করেছি, আঘাত খাইয়ে আমার মা মাটিতে লুঠে পরে কান্না শুরু করেছি। হায় হায়, আল্লাহর আরশ কেঁপে গেছে। যুবক বলতেছে জোর, শয়তানের ঢুকায় পড়ে, স্ত্রীর ঢুকায় পড়ে মারে গালিলাম এবং মাকে আঘাত করলাম। আমার মা জমিনে লুটিয়ে পড়লো, আমার মা লুটিয়ে পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে। আল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শোনেন তারপরে কি হয়েছে। যুবক বলতেছে হুজুর তারপরে আমার মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কয়, মালিক যেই ছেলে আমাকে হাত দিয়ে আঘাত করলো, এই হাত আমি চুমাইয়া চুমাইয়া বড় করছি, মানুষের বাড়িতেই যাইয়া কাজ কাম করেছি, আমার ছেলের দিকে তাকাইয়া ছেলেকে বড় করলাম, প্রাইমারি পড়াইলাম, হাই স্কুল পড়াইয়া আজকে চাকরি হওয়ার পরে তার স্ত্রীর দুঃখায় পড়ে আমাকে আঘাত করলো, আমাকে গালিগালাজ করলো। আমি মা হইয়া আমার সন্তানের বিরুদ্ধে তোমার কাছে নালিশ দিলাম, দুইটা নালিশ। বলেন কয়টা? একটা নালিশ হচ্ছে, ও মালিক আমার সন্তান, আমি মা যেদিন মারা যাব ওই দিন যেন আমার কপাল পোড়া সন্তান আমার জানাজায় অংশগ্রহণ করতে না পারে। 2 নাম্বার আমি বদুয়া দিলাম, যেই হাত দ্বারা আমার গায়ে আঘাত করেছে তার হাত যেন পচে যায়। যুবক কয় হুজুর কিছুদিন পরে আমার মা গ্রামে মারা গেল, আমি ছিলাম ঢাকা শহরে, এলাকা থেকে আমার কাছে খবর আসলো, খবর আসার পরে আমি রওনা হয়েছি মার জানাজা পড়ব। কিন্তু ওই দিন ঢাকা শহরে এত বেশি জ্যাম ছিল, আমি জ্যামের কারণে সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়িতে যাইতে পারি নাই। এলাকার মানুষ আমাকে রেখে আমার মার জানাজা পরে দাফন করে ফেলছে। আল্লাহু আকবার। আমি বুঝে ফেলছি আমি কেন মার জানাজায় অংশগ্রহণ করতে পারি না। আমি বুঝে ফেলছি আমার মা যে আমার বিরুদ্ধে নালিশ দিছিল, ওই নালিশ মনে হয় কবুল হয়ে গেছে। আমি কপাল পোড়া, আমি হতভাগা সন্তান, মার জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না। এবার 2 নাম্বার, আমার মা যে আমার বিরুদ্ধে বদুয়া দিয়েছিল আমার হাত যেন পচে যায়। কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা পুড়ি উঠলো, আমি ডাক্তার দেখালাম, কোনো কাজ হয় না, বাড়তে 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 আজকে আমার সারা হাত পচে গেছে। গ্রামের মানুষ গ্রাম থেকে আমাকে বের করে দিছে। আল্লাহু আকবার। জোর, সবচেয়ে দুঃখের যেই সংবাদ, সেই সংবাদটি হচ্ছে যেই স্ত্রীর প্রেমে পড়ে, যেই স্ত্রীর ভালোবাসায় আমি আমার গর্ভধারণী মাকে আঘাত করেছিলাম, আজকে সেই স্ত্রী আমাকে রেখে তার বাপের বাড়ি চলে গেছে। আজকে আমি একা হয়ে গেছি। যুবক কি বুঝলা? মা বাবাকে কষ্ট দিলে ওই দোয়া কবুল করে খেয়ে, মা বাবা খুশি হলে খুশি খেয়ে, নবীজি বলছেন কিয়ামতের আগে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। আরেকটি আলামত আপনাদেরকে বলি, নবীজি বলছেন কিয়ামতের আগে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না, মসজিদ থেকে ফিতনা ছড়াবে। আজকে তাই হচ্ছে। প্রশ্ন করতে পারেন মসজিদ থেকে আবার কেমনে ফিতনা ছড়াবে? আজকে গ্রামে মসজিদ আছে,
একটা দুইটা না, একই মহল্লায় 4-5টা মসজিদ, কিন্তু মুসল্লি পাওয়া যায় না, ঠিক কি না? ফজরের টাইমে গেলে দেখা যায় শুধু ইমাম আর মুয়াজ্জিন। আপনাদের এলাকার খবর আমি জানি না, অন্যান্য গ্রামে এরকমই পাওয়া যায়। অথচ মসজিদে ইমানদাররা আসবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলেন মসজিদে ইমানদাররা আসবে। অথচ আমাদের সমাজে দেখা যায় মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু ইমানদার নাই। অনেক জায়গায় টাইসওয়ালা মসজিদ কিন্তু মুসল্লি নাই, ঠিকই না? বলেন নামাজ পড়ার জন্য দরকার আছে না নাই? আরো জুড়ে জুড়ে, নামাজ পড়ার হুকুম কার? আমরা তো নামাজ পড়ি না। অথচ এই নামাজের জন্য আমার নবীজি অনেক কষ্ট করেছেন। নবীজি হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। কাফেররা উঠেন নাড়ি বড়িয়ে এনে রাহমাতুল্লিল আলামিনের মাথার মধ্যে ছেড়ে দিত। আমার নবী যখন সেজদায় যাইতেন, কাফেররা উঠেন নাড়ি বড়িয়ে এনে আমার নবীর মাথায় ঢেলে দিত। শুধু তা নয়, নবীজি নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, একদিকে যুদ্ধ হচ্ছে, অপর দিকে তারা নামাজ পড়েছেন, তারপরও তারা নামাজ ছাড়েন নাই। আমার নবীর একজন সাহাবী ছিলেন, গরিব সাহাবী, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সুপ্রসিদ্ধ হাদিসটি আপনারা হয়তো জানেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গরিব সাহাবী, মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য যান। কিন্তু বিষয় হলো, যখন মসজিদে নববীতে নবীজি নামাজ শুরু করেন তখন যান, সবার শেষে যান, আবার সবার আগে চলে আসেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলা বলি শুরু করলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে সবার শেষে যায়, আবার সবার আগে কি জন্য বের হয়ে আসে, কারণ কি? আমার নবী বলেন, তোমরা চিন্তা করো না, আমি নবী নিজে জানবো কি জন্য আব্দুল্লাহ আনসারী এগুলা করে। সবার শেষে কেন যায়, সবার আগে কি জন্যে মসজিদে নববী থেকে বের হয়ে যায়, আমি নবী জানবো। আমি নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। দরজার মধ্যে নক দিলেন, একবার, দুইবার, তিনবার। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে থাকার পর দরজা খুলে না। আমার নবী বলেন, আবু বকর চলো চলো। আব্দুল্লাহ আনসারী জবাব দিচ্ছেন, আমরা চলে যাই। আমার নবীজি কিছু দূর চলে গেলেন, পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে তাকাইয়া দেখে আমার নবী বের হয়ে যাচ্ছেন। আমার নবীজি যাচ্ছেন, আব্দুল্লাহ আনসারী পিছন থেকে যাইয়া নবীজির 2 কদম মোবারকে জড়াইয়া ধরে কয়, হুজুর মনে কিছু নিবেন না, এমন একটা পরিস্থিতি আমার ছিল, আমি আপনার ডাক শুনেছি, তারপর আপনার জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পরিস্থিতি ছিল, যেই পরিস্থিতি দেখার কারণে আপনার ডাক শোনার পর আমি জবাব দিতে পারি নাই। আমার নবী বলে, আব্দুল্লাহ আনসারী ঠিক আছে, কি জন্য তুমি মসজিদে নববীতে সবার শেষে যাও, আবার কি জন্য সবার আগে তুমি বের হয়ে আসো, কারণ কি, ঘটনা কি তুমি বলো? আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর এমন একটা ঘটনা, এটা যদি আপনি শুনেন আপনিও কান্না শুরু করবেন। আমার নবী বলেন, কি জন্যে বলো? আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর আমি আপনার সাহাবী, এত গরিব মানুষ, আমার মতো গরিব মদিনায় আর কেউ নাই। হুজুর আমি এমন গরিব মানুষ, আমার ঘরের মধ্যে একটাই মাত্র জামা, আর কোনো জামা নাই। আল্লাহু আকবার। ও চাউরুলি এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, তোমার ঘরে কাপড়ের কোনো অভাব নাই, শোকেস ভর্তি কাপড়, শোকেস ভর্তি কাপড়, তারপরও তুমি নামাজ পড়ো না। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী একটাই মাত্র কাপড়, বলে, ইয়া রাসূলুল্লাহ আমার এক্সট্রা কোনো কাপড় নাই, একটাই কাপড় থাকার কারণে হুজুর আপনি যখন মসজিদে নববীতে বেলাল আজান দেয়, আমি তখন দৌড় দিয়ে চলে যাই। আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি, ওই গর্তের ভিতরে মসজিদে নববীতে যখন আজান হয়, আমি আমার স্ত্রীর কাপড় খুলে আমার গায়ে লাগাইয়া ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে আমি চলে যাই আপনার পিছনে নামাজ পড়ার জন্যে। আল্লাহু আকবার। জোর। তারপরে আপনি যখন সালাম শেষ করেন, সালাম শেষ করার সাথে সাথে আমি চলে আসি, এসে আমি গর্তের ভিতরে থাকি, আমার কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দেই, আমার স্ত্রী কাপড়টা পরে নামাজ পড়ে। আল্লাহর বন্ধু গো, একটা কাপড় দিয়া আমি আমার স্ত্রীর 2 জন নামাজ পড়ি, তারপর নামাজ ছাড়ি না। আল্লাহু আকবার। আল্লাহ। ও যুবক ভাইরা, মুরব্বী ভাইরা শুনেন, আমার নবীজি
আব্দুল্লাহ আনসারীর ঘটনা শুনে আমার নবীজি কান্না শুরু করলেন। নবীজি হাউমাউ করে কান্দেন। আবু বকর সিদ্দিকও কান্না শুরু করলেন। আমার নবী বলেন, আবু বকর চলো চলে যাই। এবার আমার নবী আবু বকরকে নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার টাইমে দেখেন একটা খেজুর বাগানের গাছের সাথে ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা গাছের সাথে বাঁধা। আমার নবী জিজ্ঞেস করলেন, বাবারা তোমাদের পরিচয় কি? তোমাদের বাড়ি কোথায়? কোন জায়গার থেকে তোমরা এসেছো? ওই দুইটা ছেলে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ রাস্তার পাশ দিয়ে গেল, কেউ আমাদের খোঁজ খবর নিল না। আপনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন, আমাদের পরিচয় জানতে চাচ্ছেন। হুজুর, আমাদের বাবার নাম হলো আব্দুল্লাহ আনসারী। হুজুর, আমার বাবা এত গরিব সাহাবী, আমাদের বাবা এত গরিব সাহাবী, আমাদের ঘরে 2-3 দিন হয়ে যায় আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না। আমরা পেটের খিদা সহ্য করতে না পেরে ওই ইহুদির গাছের বাগান থেকে 2টা খেজুর, কিছু খেজুর আমরা খেয়েছিলাম। এই খেজুর খাবার অপরাধে ইহুদি শাস্তি শুরু ওই গাছের সাথে আমাদেরকে বেঁধে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার শুনেন, আমার নবীজি কি বলছেন শুনেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের কথা শুনে আমার নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আনসারী রে, কি ব্যাপার? এই সন্তানগুলা কার? আব্দুল্লাহ আনসারী কয়, হুজুর আমার সন্তান। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর কি করব, 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না, একটা কাপড় দিয়ে নামাজ পড়ি, তারপর নামাজ ছাড়ি না। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর করুণ ঘটনা শুনি ছোট্ট 2টা সন্তানের চোখের পানি দেখে রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবীজি কান্না শুরু করলেন। ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কাঁদতেছেন? হুজুর, কোন কাফেরের বাচ্চা কি আপনাকে আঘাত করেছে বলেন? যদি কোনো কাফেরের বাচ্চা আপনাকে আঘাত করে থাকে, আমি ওমর তো এখনো বেঁচে আছি, আমার হাতের তরবার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব, তার মাথা আলাদা করে দিব। আমার নবী বলেন, না না, কোনো কাফের আমাকে আঘাত করে নাই। হযরত আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি জন্য আপনি কাঁদতেছেন? জোর প্রয়োজন যদি হয়, কি জন্য আপনি কাঁদতেছেন? আপনার চোখের পানি কি জন্য ছাড়তেছেন? আপনার জন্য আমি আলী জীবন দিতে রাজি আছি। আল্লাহর বন্ধু, কি জন্য আপনি কাঁদেন? আমার নবী বলেন, আলী, আজকের কান্না কেউ আমাকে থামাতে পারবে না। আজকের কান্না থামাতে হলে আমার উসমানকে ডাক দাও। বল, আমার উসমান আসার জন্যে। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। উসমানকে ডাকা হলো। উসমান নবীজির কান্না শুনে উসমান চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কাঁদতেছেন? কার ব্যথায় আপনি কাঁদতেছেন? আমার নবীজিকে বলেন, উসমান নে, আমি আমার জন্য কান্দি না, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানের জন্য আমি কান্দি। খেজুর খাওয়ার অপরাধে ওই প্রচন্ড শয়তান ইহুদি আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তানকে গাছের সাথে বেঁধে রাখছে। উসমান রে, তুই কি পারবি ওই খেজুরের গাছটা তুই কিনে আমার কাছে দিতে? যদি তুমি দিতে পারো, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আপনার জন্য প্রয়োজন যদি হয়, আমি উসমান একটা খেজুরের বাগান কেন, একটা খেজুরের গাছ কেন, যদি প্রয়োজন হয় মদিনার তামাম খেজুরের বাগান আপনাকে দিয়ে দিব। তারপরও কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই গাছটা কিনে না আনবো, ততক্ষণ পর্যন্ত আপনার সামনে আসবো না। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ইহুদির বাড়িতে, গিয়ে বলেন, ইহুদি রে, আজকে খবরদার তুই না করবে না, একটা জিনিস তোর কাছে আমি চাই, তুই না করবে না রে ইহুদি। আমার নবী কাঁদতেছে, নবীর কান্না আমি উসমান সহ্য করতে পারতেছি না। ইহুদি কই, কি হইছে? বলে, ওই যে আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানকে গাছের সাথে বেঁধে রাখছ কিছু খেজুর খাওয়ার কারণে, ওই গাছটা তুই কি আমার কাছে বিক্রি করবে? ওই গাছের কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদি রে, না করিস না, যদি প্রয়োজন হয় ওই গাছের জন্যে আমার 100 খেজুরের বাগান দিতে হয়, তারপর আমি 100 খেজুরের বাগান দিয়ে দিব, তারপর তুই না করিস না। কারণ রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ। এই কথা শোনার পরে ইহুদি কয়, আজকে তো সুযোগ ভালোই আছে,
তুমি যখন আমাকে দিবা তাহলে এক কাজ করো, ওই একটা খেজুরের গাছ তোমাকে আমি দিয়ে দিব, যদি এর বিনিময়ে তুমি আমাকে আনামত একটা খেজুরের বাগান দিয়ে দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা খেজুরের গাছ কিনে আনলেন, একটা বাগান তার নামে লিখে দিলেন। উসমান যায় আর কয়, ইহুদিরে একটা বাগান কেন, আজকে যদি আমি উসমানের সকল সম্পত্তি তুই যদি চাইতে, রাসূলের চোখের পানি মোছার জন্যে আমি উসমানের প্রয়োজন হলে সকল সম্পত্তি তোকে দিয়ে দিতাম, তারপরও খেজুরের গাছ কিনে আমি উসমান বাড়িতে যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যুবক ভাইরা, মুরব্বিমানের জন্য বলতেছিলাম, নবীজি বলছেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে কিয়ামতের আগে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না। আপনাদেরকে এই করুণ কাহিনী শোনালাম। আমার নবী নামাজের জন্য অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামও নামাজের জন্য অনেক কষ্ট করেছেন। এমনকি আমার নবী দুনিয়া থেকে যেদিন চলে যাবেন সেদিন মসজিদে নববীর দিকে আমার নবী তাকায় আর শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কি জন্য আপনি কাঁদতেছেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আজকের কান্না দুঃখের কান্না নয়, আজকের কান্না আনন্দের কান্না। রে সাহাবীরা, আমি নবী যখন মসজিদে নববীর মধ্যে থাকলাম, তাকাইয়া দেখতে পাইলাম আমি নবী মসজিদে নববীতে নাই, কিন্তু আমার সাহাবী আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ চলতেছে। আমার সেই দৃশ্য দেখে অনেক ভালো লাগলো, আমি নবীর মন খুশি হয়ে গেল। আমি নবীর মনে আমি নবী এটাও দেখতে পাইলাম, আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, কিন্তু যেই নামাজের জন্যে আমি নবী অনেক কষ্ট করেছি, এইভাবে জামাতের সাথে আমার উম্মতেরা নামাজ আদায় করবে। সুবহান। এজন্য যুবক ভাইরা, নামাজ তো ছাড়বা না। নামাজ পড়লে তোমার নসিব খুলে দিবে কে? নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা করবে কে? নামাজ পড়লে তোমার সম্মান বেড়ে যাবে। নবীজি বলছেন কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে কিয়ামতের আগে মসজিদগুলা টাইলস হবে, মসজিদগুলা এসি ফিট হবে, মসজিদগুলা এয়ার কন্ডিশন হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। আবার অনেক জায়গায় মসজিদে মুসল্লি থাকবে কিন্তু নামাজি পাওয়া যাবে না। এটা হলো কিয়ামতের আলামত। এভাবে বলতে বলতে আমার নবী 70 থেকে 72টা আলামত বলেছেন। আমার নবী বলছেন কিয়ামতের আগে মানুষের মধ্যে একজন আরেকজনকে হত্যা করবে, কি জন্য হত্যা করছে সে নিজেও জানবে না, অনর্থকভাবে হত্যা করা হবে, এটাও কিয়ামতের আলামত। আমার নবী বলছেন কিয়ামতের আরো আলামত শুনুন, কিয়ামতের আগে হারাম বেড়ে যাবে, গ্রামে গ্রামে হারাম বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে। আজকে বলেন আমাদের সমাজে হারাম আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? এটা কিয়ামতের আলামত। মসজিদে আগের খাতারের নামাজে কিন্তু সুদখোর, নাউজুবিল্লাহ। মসজিদের সভাপতি আবার সুদখোর, নাউজুবিল্লাহ। মসজিদের ক্যাশিয়ার আবার সুদখোর। না না, নবীজি বলছেন সুদ খাওয়া যাবে না। নবীজি বলছেন কিয়ামতের আগে সুদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ বলে, হে ইমানদারেরা, তোমরা সুদ খাইও না, সুদ দিও না। সুদ যারা খাবে, সুদ যারা দিবে, তাদের শাস্তি হচ্ছে এত কঠিন। নবীজি বলছেন সুদখোরের 70 থেকে 72টা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারণী মার সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। নবীজি বলছেন তারপরে শোনো, সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো মার সাথে জিনা করা, আর সবচেয়ে বড় গুনাহ হলো কি শোনো? আল্লাহ বলে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদখোরের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ এবং তার রাসূল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। বলেন, সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আর জোরে, সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক? বলেন, সুদ আছে যেখানে মুমিন যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেখ, বলুন আমিন। সুদ খাবেন না যুবক ভাইরা, সুদ খাওয়ার চাইতে রিক্সা চালানো ভালো, ঠিক কি না? ঘুষ খাওয়ার চাইতে ভিক্ষা করা ভালো, ঠিক কিনা বলেন? সুদ খাইও না যুবক। নবীজি বলছেন মেরাজের রজনীতে আমি নবী নিজে দেখছি সুদখোরদেরকে জাহান্নামে কি শাস্তি দেওয়া হচ্ছে, তাদের পেটগুলা বিশাল বড় বড়, ফেরেশতারা আঘাত করতেছে। নবীজি আমি নিজে দেখছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। শেষবারের মতো বলেন, কিয়ামত সংগঠিত করবে একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে জোরে কে? ডাইন হাতটা তুলে বলেন কে? আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব ফান হয়ে যাবে। এই যে বিল্ডিং, এই যে বড় বড় অট্টালিকা, বিল্ডিং, কেউ থাকবে না, কিছুই থাকবে না, তুমি আমি কেউ থাকবো না। আমাদেরকে দাঁড়াতে হবে হাসরের ময়দানে, যেদিন আল্লাহ রহমান থাকবে না, যেদিন আল্লাহ হয়ে যাবে কাহ্হার। আল্লাহ
আল্লাহ চিৎকার দিতে থাকবে, বলে লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের মাঠে আল্লাহ চিৎকার দিবে, হে ফেরাউন বল আজকের দিনে রাজত্ব কার, হে নমরুদ বল আজকের দিনে রাজত্ব কার। কেউ কোনো কথা বলার সাহস, আল্লাহ বলে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের জন্য আমি কাহ্হার হয়ে গেলাম। সেদিন তোমার নবী আমার নবী সাজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবে। সুবহান, আরো জুড়ে বলেন নবীজি ছোট বাচ্চার মতো কাঁদতে থাকবে। আল্লাহ বলবে হাবিব ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা, হাবিব দুনিয়াতে অনেক কষ্ট করছে, অনেক কাঁদছে, উহুদের ময়দানে কেঁদেছে, হায় তাইফের ময়দানে কেঁদেছে, নিজের শরীরের রক্ত জড়িয়েছে, আর কত কাঁদবেন। হুজুর মাথা উঠা, আল্লাহ শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আজকে হাসরের ময়দানে আপনি যা বলবেন আমি তাই শুনব। আল্লাহ আমার নবী বলে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। নবী বললেন শেষ পর্যন্ত লা আরদা ওয়াহিদিম মিন উম্মতি, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ আল্লাহর জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। বলেন তাহলে সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আমি যুবক মরতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি একজন যুবক ভাই দেখতে চাই, একজন দাঁড়িয়ে ওয়াদা করেন যে হুজুর আমার নবী তো কিয়ামতের মাঠে আমাকে রেখে জান্নাতে যাবেন, আমি নবীর মহব্বতে, আমি নবীর উম্মত হয়ে আজকে আপনার সামনে দাঁড়িয়ে ওয়াদা করলাম আমি আমার নবীর সুন্নত দাড়িটা রাখবো। এরকম একজন যুবক আছেন? আমি দোয়া করে যাবো যুবক, আমি আপনার কাছে টাকা চাই না যুবক, মরতে পারেন আগামীকালও তোমার সামনে আজরাইল আসতে পারে, এরকম কি একজনের যুবক নাই? আল হুসাইনের যুবকরা কোথায়? শুধু নামে থাকলে হবে নাকি? মার হাবা মার হাবা, একটু স্টেজে একটু কষ্ট করে সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ ভাই তোমার নাম কি? মাসুম বিল্লাহ, অনেক সুন্দর নাম মাসুম বিল্লাহ। উনি দাঁড়িয়ে বলছে উনি দাড়ি রাখবে, আলহামদুলিল্লাহ বল। আরে আপনারা বেজার হয়েছেন নাকি? খুশি না বেজার? এই যুবকরাই পারে সমাজ পরিবর্তন করতে, ঠিকই না? আলো আছে আড়ালে, অন্ধকার দূর হয়ে যাবে। যুবক তুমি উঠে দাঁড়ালে, আল্লাহ আমার যুবককে কবুল করুক, আমিন বলুন। আরেকজন যুবক দাঁড়ান না, এখানে ভিডিও হচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখবে এবং ফেরেশতারাও ভিডিও করতেছে, ভাই বসেন। আরেকজন যুবক দেখি, ভাই আগামীকালে মরতে হবে, আমি তো বলিনি আপনাকে 50,000 টাকা দেন, আমি বলছি নামাজ দাড়িটা রাখবেন। আর কি একজনও নাই নবীর মহব্বতে? একজনের যুবক নাই? সব মাদ্রাসার ছাত্র, ঠিক আছে মার হাবা বলেন, মার হাবা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, আর জুড়ে বলেন আমিন। এবার তো দাড়ি গেল, অনেকে আবার মনে মনে ভাবে যে বিয়া করছি না, দাড়ি রাখলে এখানে কোনো সমস্যা। আমিও তো বিয়া করি নাই, তা আমরা কি আমরাও তো দাড়ি রাখতেছি। হ্যাঁ, দাড়ি রাখলে যেই মেয়ে তোমাকে পছন্দ করবে মনে করবা সেই মেয়ে ভালো, ঠিকই না? আর দাড়ি রাখার কারণে যেই মেয়ে বলবে না, বলবা ওটা মেয়ে না, ওটা দায়ুস, ঠিকই না? এবার দেখি একজন ভাই দেখতে চাই যে হুজুর আপনি নামাজের ওয়াজ করেছেন, আমি ওয়াদা করলাম আগামীকাল থেকে এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরকম একজন ভাই আছেন? যদি একজনও কি নাই? হায় হায়, মরতে হবে, কবরে যেতে হবে যুবক, মরতে হবে। যুবক আমার মুরব্বী বাবা, মুরব্বী বাবা, মার হাবা বলেন, মার হাবা। হায় হায়, এই যে মুরব্বী বাবা, উনি হাত তুলে ওয়াদা করছেন নামাজ পড়বেন। আল্লাহ তুমি তোমাকে কবুল করো, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। যুবক তুমি অনর্থক ফেসবুকে সময় কাটাইও না, টিকটকে কাটাইও না, তুমি মসজিদে আসবা, মসজিদের আগের খাতারে থাকার চেষ্টা করবে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, যদি বেঁচে থাকি, আজকে সময় কম, তারপর অনেক লম্বা সময় দিয়েছেন। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ তোমার বান্দারা মৌমাছির মতো ছুটে এসেছেন, মাগরিবের পরে এত মানুষ এই গ্রাম অঞ্চলে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের দানকে কবুল করো। আল্লাহ এটা পবিত্র শাবানের চাঁদ, শবে বরাতের চাঁদ, এই চাঁদের উসিলে আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করে দাও, জিন্দা মুর্দাকে মাফ করে দাও। যে কথাগুলি বললাম আমাকে সকলকে আমল করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।